মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা, নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিজেপি নেতা বিনোদ তাওরেকে হাতে নাতে ধরেন এক বিধায়ক। মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা বিনোদ তাওরে ইতিমধ্যেই মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতাকে। ইতিমধ্যেই এই খবর সামনে এসেছে, মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিজেপি নেতা বিনোদ তাওরকে। ইতিমধ্যেই তাকে পাকড়াও করা হয়েছে। মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো অনন্যা, বিজেপির যিনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাওরে, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রায় 5 কোটি টাকা নিয়ে ভোটের ঠিক আগের দিন, অর্থাৎ আগামীকাল বিধানসভা নির্বাচন রয়েছে মহারাষ্ট্রে, ঠিক তার আগের দিন আজকে তিনি প্রায় 5 কোটি টাকা তিনি বিলি করছিলেন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে, এমনটাই অভিযোগ। এবং সেই সময় তাকে বহুজন বিকাশ আঘাড়ি অর্থাৎ বিভিএ যে রাজনৈতিক দল রয়েছে তার একজন বিধায়ক ক্ষিতীশ ঠাকুর, তিনি ধরে ফেলেন। তার সঙ্গে ছিলেন বিভিএর অন্যান্য কর্মী সমর্থকরা। তারা একটি হোটেলের মধ্যে রয়েছেন, খবর পেয়ে গিয়েছিলেন নালাসোপারা বিধানসভা কেন্দ্রে। সেখানকার যে বিভিএ এমএলএ ক্ষিতীশ ঠাকুর, তিনি ঢুকে পড়েন এবং তিনি গিয়ে ওই হোটেলের মধ্যে আটকে রাখেন ওই বিনোদ তাওরেকে, এবং তিনি সেখান থেকে টাকা বিলি করার অভিযোগ ছিল। তার কাছ থেকে একটি ডায়েরিও উদ্ধার হয়, যে ডায়েরিতে লেখা ছিল তিনি কত টাকা কোন কর্মীকে দিয়েছেন, কিভাবে টাকা বিলি হয়েছে, সমস্তটা ডায়েরিতে লেখা ছিল এবং তাদেরকে আটকে ফেলেন। তিনি পরবর্তীকালে এই বিনোদ তাওরে তিনি ফোন করেও ক্ষমা চান বলে জানতে পারা যাচ্ছে। তবে এটা দাবি করা হচ্ছে বিভিআর এমএলএ এর পক্ষ থেকে। যদিও এই যখন আটকে ফেলেন হোটেলের মধ্যে বিনোদ তাওরেকে, তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এই ঘটনার পরেই নির্বাচন কমিশনের কাছে বিভিএর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই আগামীকাল যে নির্বাচন রয়েছে সেখানে ওয়েবকাস্টিং এর সময় যাতে পুরো বিষয়টি নজরদারি চালানো হয়, সেখানে সার্বিকভাবে ভোটে যেহেতু টাকা ছড়ানোর অভিযোগ, ফলে সেই টাকা ছড়ানোর মাধ্যমে যাতে নির্বাচনে কোনো গন্ডগোল না হয় সেই বিষয়গুলির জন্য নির্বাচন কমিশনের উপর চাপ দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, ভোটের আগের দিন এই টাকা ছড়ানোর অভিযোগ খুব স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা, নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদককে। ইতিমধ্যেই কিন্তু পাকড়াও করা হয়েছে তাকে, বিনোদ তাওরেকে। তাকে পাকড়াও করা হলো, নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও করা হয়েছে তাকে। মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা, নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও করা হয়েছে তাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা, আমরা জানি যে আগামীকাল মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে, তার আগে এই ঘটনা, বিজেপি কতটা অস্বস্তিতে পড়লো? দেখো, ভোটের 15-16 ঘন্টা আগে মহারাষ্ট্রে মহানাটক বলা যেতে পারে। বিনোদ তাওরের কাছ থেকে 5 কোটি টাকা ধরলো, মানে উদ্ধার করলো একটি অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। ঘটনা যেভাবে ঘটেছে সেটা এক দুই করে বললে এরকম হয় যে মহারাষ্ট্রের বিরার অঞ্চলে একটি হোটেলে বসে বিনোদ তাওরে, বিজেপির শীর্ষ নেতা, তার সম্পর্কে আমি একটু পরিচয় দেব, তিনি টাকা বিলি করছিলেন। কে এই বিনোদ তাওরে? তিনি হচ্ছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষকও বটে। এবং তার থেকেও বড় কথা, যে 10-12 জনের নাম বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে ভাসছে, অর্থাৎ নাড্ডাকে ছাড়তে হবে, উনি মন্ত্রী হয়েছেন, তার নাড্ডার পরে বিজেপির সভাপতি হিসেবে যে 10-12টি নাম ভাসছে, তার মধ্যেও রয়েছেন বিনোদ তাওরে।
অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে বর্তমান বিজেপিতে শীর্ষ 14-15 জন নেতার মধ্যে একজন বিনোদ তাওড়ে। তিনি কি করছিলেন? বিরারে একটি হোটেলে বসে টাকা বিলি করছিলেন। কি ঘটনা ঘটলো? টাকা বিলি করবার খবর পেতে বিজেপির অনেক নেতা কর্মীরা এলেন, একটা ভিড় মতো হলো। কিসের ভিড়? এটা দেখতে বহুজন বিকাশ আঘাড়ি, ওই অঞ্চলে সক্রিয় একটি ছোট দল, বহুজন বিকাশ আঘাড়ির কর্মীরা ওই হোটেলের সামনে গেলেন। গিয়ে তারা দেখতে পেলেন ভেতরে এরকম টাকা বিলি হচ্ছে। তখন সেই বহুজন বিকাশ আঘাড়ি বা বিভিএর কর্মীরা তাদের এমএলএ ওই অঞ্চলের ক্ষিতীশ ঠাকুরকে খবর দিলেন। ক্ষিতীশ ঠাকুর এলেন এবং তার কর্মীদের নিয়ে বিনোদ তাওড়েকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলে দেখেন যে তার কাছে ক্যাশ 5 কোটি টাকা এবং একটি ডায়েরি উদ্ধার করলেন তারা। মানে তখনও 5 কোটি টাকা রয়েছে, কিছু টাকা হয়তো বিলি তার আগেই হয়ে গিয়েছে। এবং যে ডায়েরিটা রহস্যজনক, সেই ডায়েরি, তার মধ্যে নাকি নাম লেখা আছে যে তাওড়ে সাহেব কাকে কাকে কত টাকা দিয়েছেন। এরপরে ঘিরে ফেলা হলো বিনোদ তাওড়েকে। এবং যেটা বেশ আকর্ষণীয় খবর, সেটা হচ্ছে বিজেপির যারা টাকা দিতে এসেছিলেন তারা সুরসুর করে মানে কেটে পড়লেন। এবং একটা সময় এমন দাঁড়ালো যে বিনোদ তাওড়ে এবং তার একজন দুজন সঙ্গী তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে বিভিন্ন নেতা কর্মীরা, এমএলএ সহ। বিনোদ তাওড়ে তখন কাকুতি মিনতি করতে শুরু করলেন তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সর্বশেষ খবর পাওয়া অবধি বিনোদ তাওড়েকে ছেড়ে দেওয়া হয়নি। এই ঘটনা কিন্তু মহারাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে আগুনের মতো এই খবর ছড়িয়ে পড়েছে। এবং যে অভিযোগ বারে বারে রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়াররা করছিলেন যে টাকার খেলা চলছে মহারাষ্ট্রে, আদানি আম্বানিদের টাকা বিজেপির বাক্স ঘুরে বিলি করা হচ্ছে এবং ভোট কেনবার ব্যবস্থা করা হচ্ছে, হয়তো সমাজ বিরোধী কেনবারের ব্যবস্থা করা হচ্ছে, তাতে কিন্তু শিলমোহর পড়ল এই ঘটনার ফলে। মজার ব্যাপার হচ্ছে যে ঘটনা ঘটেছে এখন প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, কয়েক ঘন্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোন শীর্ষ বিজেপি নেতা কোনো প্রতিক্রিয়া জানাননি। সাধারণভাবে এটা অপরাধমূলক কাজ, নির্বাচনের আগে ঘুষ টুস দেওয়া অপরাধমূলক কাজ। পুলিশের আসার কথা, পুলিশের ধরার কথা বিনোদ তাওড়েকে, এবং নির্বাচন কমিশনের কর্মী আধিকারিকদেরও আসার কথা টাকা বাজেয়াপ্ত করার জন্য। কোথায় তারা? তাদের কাউকে কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কেবলমাত্র বিরোধীদের গাড়ি, প্লেন এবং হেলিকপ্টার তল্লাশির সময় যে উৎসাহ, যে লাফালাফি নির্বাচন কমিশনের কর্মী আধিকারিকদের দেখা যায়, তার কিন্তু 100 ভাগের 1 ভাগও দেখা যাচ্ছে না বিনোদ তাওড়ের ঘটনাটার ক্ষেত্রে। সুতরাং এটা বলাই যেতে পারে যে হয়তো পরে, অনেক পরে নির্বাচন কমিশন আসবে, তার আগে নানা রকম আলোচনা হবে, কিন্তু কোনো অদৃশ্য ইঙ্গিতে পুলিশও যায়নি এখনো পর্যন্ত, যায়নি নির্বাচন কমিশনের আধিকারিকরাও। কিন্তু চরম অস্বস্তিতে মহাজুতি জোট, বিজেপির জোট মহাজুতি চরম অস্বস্তিতে। মহারাষ্ট্রে এই ঘটনা বিজেপির প্রকৃত চরিত্র, তার মুখের সামনে যে মুখোশ ছিল সেটাকে টেনে নামিয়ে দিয়েছে। বিনোদ তাওড়ের মতো বড় নেতা ঘুষ দিয়ে ভোট কিনছেন না সমাজ বিরোধী কিনছেন, সেই প্রশ্ন আজকে মহারাষ্ট্রে উঠে এসছে। মাত্র 14-15 ঘন্টা বাদে ভোট দান শুরু হবে, তার আগে কিন্তু এটা বিরাট ধাক্কা বিজেপি তথা তাদের জোট মহাজুতি জোটের ক্ষেত্রে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা। মহারাষ্ট্রে আগামীকাল ভোট রয়েছে, আর তার আগে এই ঘটনা। নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিজেপি নেতা বিনোদ তাওড়েকে। ইতিমধ্যেই হাতে নাতে ধরেন তাকে এক বিধায়ক, মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা বিনোদ তাওড়ে। ইতিমধ্যেই কিন্তু এই খবর সামনে এসেছে যে 5 কোটি টাকা বিলি করছিলেন তিনি, আর সেই সময় ঘটনাস্থল থেকে তাকে হাতে নাতে ধরা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।